পাচ্ছে। এই যে এই যে এই যে এই যে এত এই যে দেখছে এই যে শ্বাস আছে এই যে বন্ধুরা জাম গাছ। হ্যাঁ দেখতে পাচ্ছেন অতিরিক্ত তাপমাত্রা, তো সেই তাপমাত্রার কারণে আমরা গাছে উঠতে অনেকটা কষ্ট হবে, না আমি নিজেই গাছে উঠে পড়তাম চেঁচড়িয়ে বুক চেঁচড়িয়ে। হ্যাঁ তো এই তাপমাত্রা আমরা কষ্ট করে না উঠে এই যে পাশে দেখছেন যে একটা বড় মই আছে, আমরা যেটাকে গ্রামের ভাষায় মই বলি, মইয়ের উপর মইটাকে ইউজ করে গাছে উঠবো আর কি। হ্যাঁ দেখতে পাবেন মইটা আমরা নিয়ে আসি আর আমাকে একদম সাহায্য কর, এই যে সাহায্য করবে মুস্তাক ভাই। হ্যাঁ কীভাবে পাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে কষ্ট করে লাগানো হবে এই মইটা গাছের সাথে। এই যে গোটা রাখা হচ্ছে, পা দিয়ে হচ্ছে, এটা এবার খাড়া করা হবে। এই যে গাছের সাথে ভেড়ানো হচ্ছে। এত গরম বন্ধুরা, এত রোদ পড়ছে, ঘেমে যাচ্ছি, কিছুই করছি না তবুও ঘাম বেরিয়ে যাচ্ছে, এরকম রোদ পড়ছে। বেঁধে গেছে, আকাশে বেঁধে গেছে। ইট মিট আছে, খুব সাবধানে যা করতে হবে। দাও কাটা কিছু এনেছিস? একটা দড়ি হলে ভালো হতো, একটা দড়ি ফেলে ওখানে কানটাকে কেটে দিয়ে দিতাম, নাহলে মাটি শক্ত তো ফেলে দিলে ফেটে যাবে, ডাব অনেক নরম হয়। বাড়িতে একটা কাজ কর, সবথেকে ভালো একটা সাধারণ সময় কানটা ধরবে, মইটা মুস্তাক ভালো করে ধরবে। এই যে উঠছে গাছে। এই যে এই যে এনার এই যে হাজবেন্ড উঠেছে এনার, আর ইনি পড়ে যাবে গো তাই বলছে। হ্যাঁ দেখুন এই পাতা পড়লো, এবার ডাবের কানটা পারা হবে বন্ধুরা। হ্যাঁ মইটা চাদর 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 হ্যাঁ এই যেখান থেকে পড়বে ডাব বন্ধুরা।
এখানে পড়বে, এইভাবে পাড়া হচ্ছে। আগে আসতে হবে। এই যে ডাব পড়বে, এই যে ডাব পড়ছে বন্ধুরা। এম করে ফেলবা। হ্যাঁ বলো মামা। হ্যালো বল। হ্যাঁ এই যে বন্ধুরা দেখুন ডাব পড়ছে, এই যে ডাব পড়ছে। দুইটি লিয়াছিস তাইলে আয় চলা। আছে দুটো এই যে বন্ধুরা ডাব পড়ছে, এই যে সুন্দরভাবে ডাব পড়ছে দেখুন। মানে মাথা ভুল হয়ে যাচ্ছে, উপরে তাকিয়ে আছে। এই যে ডাব পড়ছে বন্ধুরা, সুন্দর। ওই যে সানগ্লাস পরে উঠেছে, এত রোদ পড়েছে। আমি এমনিতে বন্ধুরা একটু কালো মানুষ তো, একটু কালো হয়ে যাবো তাই বলছে। এই যে একটু মিস হয়ে গেছে, একটু মিস হয়ে গেছে এটা। এই যে বন্ধুরা কত সুন্দর ডাব পড়ছে দেখুন, একটা ডাব ফাটছে না, কারণ যদি সোজাসুজি মাটিতে পড়ে তো ডাবগুলো ফেটে যাবে। এই জন্য চাদর নিয়ে, এটা ছেঁড়া চাদর নিয়েছে, চাদরটাও নষ্ট না হয়, আঠা মাটার কোনো ব্যাপার না থাকে, ওই জন্য এভাবে পাড়া হচ্ছে। ঠিক আছে, আমি আমাদের ব্লগার দা, হ্যাঁ কি বলে ভাইজানকে কি বলতে চাইছেন, ব্লগার ভাইজানকে? রনি ব্লগার সাহেব আছেন, ভাবি আছে, আমি আছি, হ্যাঁ ভাই আছে আমাদের উপরে গাছের উপরে, এই কজনই আছে। কিছুক্ষণ আগে সাথী ছিল, সাথী করার জন্য 7 জন আছে। এই যে সুন্দর, আমরা ডাব খাবো, আমরা যে কজন পারছি আমরা ইনশাল্লাহ সেই কজনই খাবো, আমি কোনো চাপ নেই। ভাবি, হ্যাঁ মানে আমাদের ব্লগার সাহেব, হ্যাঁ, ভাই আছে আকাশ ভাই। এগুলো বড় হয়নি, এগুলো ছোট, পাড়া ঠিক হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে বন্ধু। পেড়ে না গো। এই যে এই যে পাড়া হলো, এবার নেমে আসবে, মইটা ধরবে। এই যে ডাবগুলো দেখুন একটু, এইদিকে ডাবগুলো দেখুন। এই যে এগুলো ডাব, এই ডাব আমরা বাজারে কিনতে গেলে 50 টাকা নেয়। হ্যাঁ ঠিক আছে, এই যে আমরা বালতিতে ডাবগুলো ভর্তি করবো বন্ধুরা, এই যে বালতিতে। এই যে ঘেমে গেছে, হ্যাঁ এই জন্য আমরা বালতিতে ডাব এইগুলো পারলাম, এই ডাব আমরা খাবো বন্ধুরা। ও দেখো ঘেমে লাল হয়ে গেছে, একটু ঘেমে গেছে, এই যে ঘেমে গেছে, এই যে দেখে থাকুন একদম। হ্যাঁ চলুন আমরা একটু বাড়ির দিকে যাবো বন্ধুরা। আরে এখানে একটা ডালিম গাছ আছে, ডালিমের যে ফুল হয় বন্ধুরা, এই যে ডালিমের ফুল ঠিক এরকম হয়। ব্লগে আপনাদের ডিটেইলস দেখা। হ্যাঁ ডালিমের ফুল, এই যে হ্যাঁ ডালিমের ফুল খুব সুন্দর, এই যে ফুলগুলো খুব সুন্দর হয় ডালিমের। ডালিমের খুব সুন্দর, এই যে ছোট্ট ডালিম হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ এরকম ডালিম হবে, খুব সুন্দর। এবার মইটা সরিয়ে রেখে দেবো বন্ধুরা, ওটা আপনাদেরকে আর দেখাচ্ছি না, ওটা সরিয়ে দেখে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমরা এবার ডাব খাওয়া দেখাচ্ছি, ডাব কাটবো, কেটে ডাব কীভাবে খাবো সেটা দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ এটা হচ্ছে আমরা যে ডাব করেছিলাম সেটা এটা প্রথম ডাব। হ্যাঁ। তো আমরা ভাবলাম যে বাড়ির সবথেকে গুরুজন ব্যক্তি যিনাকে আমরা মোড়ল বলি গ্রামের ভাষায়, মানে যে আমার বাবা, তো ওনাকে দিয়ে আমরা প্রথম শুরুয়াতটা করছি। ওনাকে প্রথমে দেবো, যেটা ডাবটা কেটে ফেলেছি। আর ডাব খাওয়ার একটা কি আপনি বলছিলেন মিনারেলের একটা ব্যাপার আছে। ডাবে অনেক পরিমাণ মিনারেল থাকে, তো এটা যদি ঝট করে একেবারে খেয়ে নিই তো মিনারেলটা অল্প পাওয়া যায়। তো যত ধীরে ধীরে খাওয়া যাবে তত এর কার্যকারিতা তত বেশি পাওয়া যাবে, এটাই বলছিলাম আজকে। এটা সাইন্টিফিকলি আপনারা সবাই জানেন হয়তো, তবু আরেকবার মনে করিয়ে দিলাম। তো এটা গাছের ডাব, অনেক গরম জলটা, তো এটাকে কি করছে আমরা একটা আইস দিয়ে দিচ্ছি। এতে কি হচ্ছে মানে এর ভারসাম্যটা আসবে, একটু ঠান্ডা হবে। আর এক পিস দিয়ে দিই, এই যে প্রায় 1 গ্লাস, প্রায় মানে বেশি হাফ গ্লাস যেটাকে বলি আমরা গ্রামের ভাষায়। এটা গলে গেলে আমরা আমাদের নুন সাথে দিয়ে আসবো। দিয়ে আসো এর ভেতরে শ্বাস থাকে, তো দুর্ভাগ্যজনক ভাবে এটা শ্বাস আছে কি নেই আমরা সঠিকটা জানি না। তো আমরা দেখি এর ভেতরে শ্বাস আছে কিনা। এই যে দেখছে, এই যে শ্বাস আছে, এটাকে কত সুন্দর, এটা কত সুন্দর লাগবে খেলে, আপনারা বুঝতে পারবেন যারা খেয়েছেন।
এই যে এটাকে শ্বাস বলে, শ্বাস বলে। তুমি খাচ্ছি কেমন? এই যে এই যে এই যে সুন্দর, হুম। মজা লাগছে খেতে। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা ডাব খাবো। ডাব একটা কার্টুন, আপনি ডাব কী করে কার্টুন এগুলো দেখি। একটা ডাব কার্টুন এই দেখুন নিচে চলে এসছে। শ্বাস খেতে খুব ভালো লাগে, ঠিক আছে। হুম, ধর এই ধর, চলো না আমরা বন্ধুরা আছে, বন্ধুদেরকে ডাব কেটে দেবো। ডাব কেটে দেবো। তো ডাব কি করে কাটতে ডাব হয় কেটে দেখো, কাটতে নিচে যাই আমি। হ্যাঁ বন্ধুরা, এই যে হ্যাঁ এই যে ডাব, অনেকে যাদের প্র্যাকটিস থাকে তারা হাতে কেটে কাটতে পারে, তো সবাই চেষ্টা করতে যাবেন না, কারণ কি হাত কেটে যেতে পারে। হ্যাঁ আমার প্র্যাকটিস আছে তাই আমি কাটছি। মুখে চোখে এত ঘাম দেখছেন, এটা শুধুমাত্র টেম্পারেচারের জন্য। এই যে কেটে নিলাম। এই যে এটা বাড়িতে এই যে ডাবের জল ছিটকে গেল। প্র্যাকটিস না থাকলে চেষ্টা করা উচিত না, তাহলে হাত কেটে যাবে যেভাবে কাটলো। এই যে এই যে ডাবের জল দেখতে পাচ্ছেন হ্যাঁ, কত এই যে ডাবের, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ আমরা মুখ লাগিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ice cube। ঢুকিয়ে দিলাম, হ্যাঁ ঢুকে দিলাম। একটু এখানে মুখ লাগাবো। হ্যাঁ ঘেমে গেছে রোদে। ঠোঁটটাকে কিন্তু ধার আছে, এটাকে আমরা গ্রামে নিরামি বলি। এটা অনেক কাজ হয়, গ্রামের চাষবাসের কাজও হয়, বাড়ির সবজি কাটার কাজও হয়। এই যে এই যে এটা আমরা ক্যামেরাম্যানকে দিলাম কেমন? হ্যাঁ এই যে ডাবটা দেখুন, এই ডাবটা খাওয়া হবে, এটা আইস কিউব ঢোকানো হবে। বন্ধুরা তো আজকে এই অবধি থাকলো, আমরা ডাব খেলাম।